আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের পড়ার বিষয় হলো টু সলভ সাম নিউমেরিক্যাল প্রবলেমস পার্ট টু। টু সলভ সাম নিউমেরিক্যাল প্রবলেম PROBLEMS পার্ট টু। ক্লিয়ার? দেখো, two conductors, question number 1, two conductors 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 of same length and material material having a radius of R1 and R2. Find the ratio of resistivity resistivity and resistance resistance। দেখো, এটা বাংলায় লিখলে কি হয় যে দুটি পরিবাহীর একই দৈর্ঘ্য এবং একই মেটেরিয়ালের তাদের দেখো, পরিবাহী 1 লেন্থ L1 বা L, তাহলে দৈর্ঘ্য L, রোধাঙ্ক রো। দুটো রোধাঙ্কই রো হবে কারণ মেটেরিয়ালটা সেম। রোধ আর দ্বিতীয়টা কি গল্প বলছেন? লেন্থ সেম, লেন্থ এরিয়া ক্রস সেকশন এরিয়া এক্স সেকশন এরিয়া ক্রস সেকশন এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এটা দেখো, লেন্থ সেম এল ড্যাশ সমান এল, লেন্থ সেম এল ড্যাশ দরকার নেই, এল length is equal to L, then রোধাঙ্ক রো এবং রোধ is equal to R dash। cross section area X section area is equal to A dash, এটা সমান পাই R2 স্কয়ার, এখানে পাই R1 স্কয়ার। ওকে, এবার দেখো, যেহেতু মেটেরিয়াল সেম তাহলে এর রোধাঙ্কে কত হবে? একই হবে। তার মানে এর রোধাঙ্ক যদি আমরা ধরি ρ1, এর রোধাঙ্ককে যদি আমরা ধরি রো ড্যাশ, তাহলে আমরা কি পাবো? ρ1 বা রো বাই রো ড্যাশ সমান রো বাই রো সমান 1:1 1:1, অথবা কেটে গেল 1:1 এর অনুপাত এটা। উভয়কেই আমরা রো দিয়ে ভাগ করে দিলাম। দেন রেজিস্ট্যান্স কি হবে না, অ্যাকর্ডিং টু ওহমস ল R ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি?
rho into L by A, rho into L by A. A means rho into L by pi R1 square. Here R dash is equal to rho into L by A dash is equal to rho into L by pi R2 dash pi R2 এর হোল স্কয়ার। এখন যদি আমরা অনুপাত নিই R by R1, R by R dash আমরা যদি করে থাকি তাহলে কি পাবো? দেখো উপরে লিখলাম রো ইন্টু এল বাই পাই R1 এর হোল স্কয়ার, নিচে লিখলাম রো ইন্টু এল বাই পাই R2 এর হোল স্কয়ার। তাহলে কি হলো? রো রো কেটে গেল, পাই পাই কেটে গেল, এল এল কেটে গেল, পড়ে থাকলো কি উপরে? 1 বাই R1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 বাই R2 এর হোল স্কয়ার সমান 1 বাই R1 এর হোল স্কয়ার ইন্টু R2 এর হোল স্কয়ার বাই 1, দ্যাট ইজ R2 এর হোল স্কয়ার বাই R1 এর। তাহলে আমরা যে রোধের অনুপাত পেলাম সেটা হচ্ছে R is to R dash সমান R2 স্কয়ার is to R1 এর স্কয়ার। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম is changes in resistance of stretch wire, মানে একটা তারকে টেনে বড় করলে রেজিস্ট্যান্সের কি পরিবর্তন হয়? ধরো একটা তার কে টেনে যদি বড় করা হয় তার মানে চেঞ্জ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স resistance of stretch is TRETCH stretch conductor বা wire, মানে তারকে টেনে বড় করলে রেজিস্ট্যান্সের মধ্যে কি চেঞ্জ দেখা যায়? ধরো একটা তার যার দৈর্ঘ্য L, এবার এই তারটাকে টেনে আমরা বড় করলাম, ওকে, তার লেন্থ হলো কত? বড় করলাম, তার লেন্থ হলো এন এল সমান সমান এল ড্যাশ, এর লেন্থ হলো এল ড্যাশ ইজ ইকুয়াল টু এন এল। ওকে, সেম মেটেরিয়াল রোধাঙ্ক, রোধাঙ্ক সমান রো, রোধাঙ্ক সমান রো, মেটেরিয়াল সেম, এর রেজিস্ট্যান্স ধরলাম আর, রোধ এর ধরলাম আর ড্যাশ রোধ। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে রেজিস্ট্যান্সের কি চেঞ্জ পাবো সেটা আমরা দেখি। তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া কত আর এর ক্রস সেকশনাল এরিয়া কত? দেখো ক্রস সেকশনাল এরিয়া এর হচ্ছে এক্স সেকশন এরিয়া বা ক্রস সেকশন এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ। ধরলাম এটার এক্স সেকশন বা ক্রস সেকশন এরিয়া ক্রস লেখা তাও হবে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রস CROSS ক্রস সেকশন এরিয়া সমান এ ড্যাশ। একটা তারকে এন গুণ টেনে বড় করা হয়, ফলে এর আয়তনটা ক্রস সেকশন এরিয়ার আয়তন হবে এ ড্যাশ সমান কত? বড় করা হয়েছে তাই আয়তন
কমে যাবে, এ বাই এন হবে। কি করে হবে দেখো, অত্যন্ত সহজ। দেখো, চেঞ্জ করার ফলে উভয়ের ভলিউম মানে আয়তন এক আছে, তাহলে এর আয়তন কত, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকে, আয়তন রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে ভলিউম বা আয়তন, আয়তন ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাই আমরা লিখতে পারি এর আয়তন কত, তো ক্রস সেকশন এরিয়া এ ইন্টু এল, আর এর আয়তন কত, এর আয়তন হচ্ছে কত, এন এল দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বাই এন। ক্লিয়ার? দেখো এক্ষেত্রে এল বাদ দাও, এল বাদ দাও, ওকে। তাহলে আমরা এখানে আমরা এ ড্যাশই রেখে দিই, এ ড্যাশই রেখে দিই, এটা তো আমরা উত্তর পেয়েছি। তাহলে এখানে আমরা কি পেলাম, লেন্থ কত হলো, লেন্থ এন এল হলো, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ ড্যাশ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এ ড্যাশ বার করতে। তাহলে এ ড্যাশ বার করতে গেলে আমরা কি করব, অতএব এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ বাই, ক্লিয়ার? সেটাই এখানে লেখা হলো। এখন দেখো এর রেজিস্ট্যান্সের কি পরিবর্তন হতে পারে। তাহলে এখানে অ্যাকর্ডিং টু ওহমস ল রেজিস্ট্যান্স কি হয় না, তো আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই, ক্লিয়ার? এখানে আমরা কি লিখতে পারি, আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই, ক্লিয়ার? এখানে এই এনটা এখানে এন এল বাই ড্যাশ। এবার পুট দ্য ভ্যালু, ভ্যালু পুট করো না, রো, রো সেম, একই ম্যাটেরিয়ালস থাকবে। তাহলে আমরা কি বসাতে পারি, রো এল বাই এর পরিবর্তে, তাহলে এখানে লেখো রো ইন্টু এল বাই এ ইন্টু এন, আর এ ড্যাশের জায়গায় হচ্ছে এ বাই এন। তাহলে গল্পটা কিরকম হবে, রো ইন্টু এল বাই ওয়ান ইন্টু এন বাই এ ইন্টু এন, দ্যাট ইজ রো এল বাই এ, রো এল বাই এ ইন্টু এন স্কোয়ার। এটা সমান কি আর ড্যাশ। তাহলে আমরা আর ড্যাশ ইজ ইকুয়াল টু কি পেতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি আর, তাহলে আর ইন্টু এন স্কোয়ার। তাহলে এটা থেকে স্পষ্টই আমরা দেখতে পেলাম যে পরিবর্তিত রেজিস্ট্যান্সটা সমান প্রাথমিক রেজিস্ট্যান্স ইন্টু এন স্কোয়ার। এন হচ্ছে একটা ফ্যাক্টর, যত গুণ এটাকে এক্সটেন্ড করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। এন কি, এন হচ্ছে একটা সংখ্যা মান, একটা ফ্যাক্টর, যে কত গুণ আমরা এই তারটাকে টেনে বর্ধিত করছি। এন হচ্ছে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মাল্টিপ্লাইং, মাল্টিপ্লাইং, কিউএলওয়াইআইএনজি, পিএলওয়াইআইএনজি ফ্যাক্টর, মানে কত গুণ এটাকে আমরা বর্ধিত করেছি সেটাকে আমরা এন বলছি। তাহলে দেখো ফাইনাল বা অন্তিম রেজিস্ট্যান্সটা কত হবে না, তো প্রাথমিক রেজিস্ট্যান্সের এন স্কোয়ার, মানে কত গুণ আমরা বর্ধিত করছি তার উপর এটা ডিপেন্ড করছে। একটা সহজ উদাহরণ দিলে এটা তোমার কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। দেখো কোশ্চেন একটা দিচ্ছি, তাহলে এটা আরো ক্লিয়ার। দেখো কোশ্চেন নাম্বার 3,
আর ওহম, ধরো 8 ওহম, 8 ওহম, 8 ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলো, অন্তিম বা ফাইনাল রোধ কত? তাহলে কি জিজ্ঞেস করছে? অন্তিম বা ফাইনাল রোধ কত? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা আমরা খুব সহজেই করে দিতে পারি। ফাইনাল প্রাথমিক রোধ কত? 8, R is equal to 8. ওকে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর n is equal to 2, তাহলে r ড্যাশ is equal to আমরা লিখতে পারি n স্কয়ার ইন্টু r, দ্যাট ইজ 2 এর স্কয়ার ইন্টু r, মানে 4 ইন্টু r, 8, 4 32। ওকে, সিমিলারলি এটাকে যদি 6 ওহম করি তাহলে আসবে 4 ইন্টু 6, 24 ওহম। এটাকে 6 ওহম করো, 8 ওহম থাকলে 32, 6 ওহম করো, আর একটা অঙ্ক হয়ে গেল। তাহলে এটাকে আমরা 6 ওহম করে দিলাম, তাহলে 4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 24 ওহম। ক্লিয়ার? তাহলে এমসিকিউ এ যদি এরকম প্রশ্ন থাকে যে একটা এ থাকলো কত, এ থাকলো 24 ওহম, বি থাকলো 32 ওহম, সি থাকলো 16 ওহম, ডি থাকলো 36 ওহম। ক্লিয়ার? তাহলে এই রকম প্রশ্নের উত্তর আমরা 1 সেকেন্ডে করে দিতে পারি। এবার যেখানে আমাদের ক্লাসের পরীক্ষা হয় সেক্ষেত্রে কিভাবে করবো? সেক্ষেত্রে আমাদের একটু বড় ভাবে করতে হবে। কেমন দেখো, এই একটা কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টর হলো একই। এখানে ধরো আর ইজ ইকুয়াল টু কত, 6 ওহম, রো ইজ ইকুয়াল টু রো, রো ইজ ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু রো, মানে মেটেরিয়াল যেহেতু একই উপাদানের তৈরি, তাই উভয়ে রোধাঙ্ক একই থাকে, রো ইজ ইকুয়াল টু রো, ব্যাস। মানে উভয়ের রোধাঙ্ক এক, কারণ মেটেরিয়াল সেম, সেম মেটেরিয়াল, মানে একই উপাদানের তৈরি, MATERIAL। ওকে, এর রেজিস্ট্যান্স কত, আর ড্যাশ। এবার দেখো এর লেন্থ কত, দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য কত, 2L, 2L। তাহলে ক্রস সেকশন এরিয়া কত হবে, এক্স সেকশন এরিয়া, এরিয়া এ, তাহলে এক্স দৈর্ঘ্য দ্বিগুণ করেছি, তাহলে এর এক্স সেকশন এরিয়া কি হবে, এক্স সেকশন এসিসিটি এবং সেকশন এরিয়া ইকুয়াল টু হবে এ ড্যাশ সমান সমান a/2। এটা আমরা অতি সহজে বের করতে পারি যেহেতু ভলিউমস আর রিমেন্স কনস্ট্যান্ট। ওকে, দেন দেখো অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কি বলছি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/A। এখানে আমরা কি বলছি, আর ড্যাশ ইজ ইকুয়াল টু রো ইন্টু এল হচ্ছে 2L বাই এ ড্যাশ, মানে a/2, a/2 সমান সমান দেখো রো ইন্টু 2L বাই 1 ডিভাইডেড বাই a/2 সমান সমান রো ইন্টু 2L বাই 1 ইন্টু 2/a। ক্লিয়ার? তাহলে
অতএব আর ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, রো ইন্টু 4 ইন্টু রো এল বাই এ ইন্টু 4, 2 দুগুণে 4। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে দিই, আর এর মান কত, 6 এখানে দেওয়াই আছে, এটা আমাদের এখানে এটা দেওয়া আছে, আর রো এল 12 বাই এটা 6 গিভেন। তাহলে এখানে আমরা 6 বসিয়ে দিই, তাহলে 6 ইন্টু 4 ওম, তোমার 24 ওম। ক্লিয়ার? তাহলে একই প্রশ্নের উত্তর আমরা বিভিন্নভাবে করতে পারি, শুধু পরীক্ষার উপর টাইপের উপর, কোশ্চেনের টাইপের উপর নির্ভর করে। এমসিকিউ থাকলে ওইভাবে করব, আর যদি আমাদের ব্রড কোশ্চেন থাকে ক্লাসে, তাহলে আমরা এইভাবে পরীক্ষায় সলভ করব। নো মোর টুডে, নেক্সট ক্লাস উইল বি স্টার্ট ভেরি সুন। ধন্যবাদ।